আজ তোমরা মোবাইলকে প্রিয় বানায় ফেলছো মিয়া। আজ তোমরা তোমাদের নারীর ছবি দেখাকে প্রিয় বানায় ফেলছো মিয়া। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুমি কেমনে মুসলমানের বাচ্চা? আরে তুমি মানুষের বাচ্চা কেমনে মিয়া? তুমি মানুষের বাচ্চা কেমনে? মুসলমানের বাচ্চা তো পরের কথা। একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না, তুমি মানুষের বাচ্চা হলে কেমনে? কে তোমারে বলছে মুসলমান তুমি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মেহনতের শেষে, নওজোয়ান তোমরা শোনো মিয়া, 23 বছর পরে যেদিন নবী সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের যেই কাফেলা আল্লাহর রাস্তায় রওনা করাই দিছিলেন, নবীজির হাতে সর্বশেষ যাকে সেনাপতি বানাইয়া, তিনি ছিলেন মাত্র 18 বছর বয়সের যুবক হযরতে উসামা ইবনে যায়েদ। উসামা, ওনার হাতে নিজে পাগড়ি মাথায় দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে রওনা করাই দিছিলেন রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিছু দূর যাওয়ার পরেই খবর আসছে নবীজি প্রচন্ড অসুস্থ। হযরতে উসামা আবার ফিরে আসছেন মদিনায়। ফিরে আসার পরে আল্লাহ নবী কয়েকদিনের মাথায় ইন্তেকাল করছেন। হযরতে আবু বকর সিদ্দিক খলিফা হইছেন। হওয়ার পরে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক যেই ফরমান খলিফা হওয়ার পর আদেশ জারি করছেন, সেটা হলো, উসামা তুমি দাঁড়াও, তোমার কাফেলা নিয়ে যুদ্ধের জন্য রওনা দাও। হযরত আবু বকর বলছেন, উসামা, আল্লাহর নবী যে কাফেলা রওনা করাইছে, আমি আবু বকর তা থামাইতে পারি না, চলো সামনে বাড়ো। আর আল্লাহর নবী যেই উসামার মাথায় শেষ পাগড়ি মাথায় দিছে, বাঁধছে আর যুদ্ধের জন্য রওনা করাইছে, তিনি ছিলেন মাত্র 18 বছরের যুবক। 18 বছরের যুবক। তখন ওমর ছিল, উসমান ছিল, আলী ছিল, তালহাস, বড় বড় সাহাবীরা জীবিত ছিলেন, সিনিয়র সাহাবীরা। ওনাদের অবস্থায় এক যুবকের মাথায় পাগড়ি দিয়ে নবী যুদ্ধের জন্য রওনা করাই দিয়া বলে দিলেন, বুঝাইয়া দিলেন, ও আমার উম্মতের যুবকরা, আগামী কিয়ামত পর্যন্ত ইসলামের কাফেলা আমি তোমাদের মাথায় তুলে দিলাম। চলো তোমরা আমার দ্বীনকে, আমার 23 বছরের মেহনতকে তোমরা আগায় নিবা। এই ছিল নবীজির আখির তামান্না। আজ তোমরা মোবাইলকে প্রিয় বানায় ফেলছো।